ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। কেন্দ্রীয়ভাবে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে প্রথম পর্যায়ে প্রথম 6 দিনে 3,20,000-এরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন। এটা সরাসরি উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর। মোট আবেদনকারী ছিল 5,27,781 জন। কলেজ ও বিষয়ভিত্তিক এই আসন বরাদ্দ করা হয়েছিল 4,22,000 পড়ুয়াকে, যেখানে ফার্স্ট মেরিট লিস্ট এবং ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল 12 জুলাই। এবং শিক্ষা দপ্তর সূত্রের খবর, প্রথম 6 দিনে 3,20,000-এরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন। বাকি 1 লক্ষেরও বেশি পড়ুয়ারা যারা অ্যাডমিশন নাওনি তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন নিতে বলা হয়েছে। আজ 19 জুলাই ভর্তির শেষ তারিখ। যাদের এই ফার্স্ট ফেজের নাম অ্যালোটেড হয়েছিল তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিতে বলা হয়েছিল। আজ 19 জুলাই অ্যাডমিশনের শেষ তারিখ। যারা এখনও পর্যন্ত অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নাওনি, প্রফেশনালি অ্যাডমিশন নিয়ে নাও। রাত 12টার আগে তোমরা অবশ্যই আজকের অ্যাডমিশন নিয়ে নেবে। যারা অ্যাডমিশন নেবে না তারা কিন্তু বিরাট ভুল করছো, কেননা ফার্স্ট ফেজে তোমাদের নাম অ্যালোটেড হয়েছে, তোমরা অ্যাডমিশন নিচ্ছ না, তার ফলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে না। তোমরা ফার্স্ট ফেজ থেকে একদম বঞ্চিত হয়ে গেলে তোমরা ভর্তির আর কোনো সুযোগ পাবে না যদি আজকের দিনের মধ্যে তোমরা অ্যাডমিশন না নাও। যারা পছন্দের কলেজ পাওনি, প্রেফারেন্সে তোমাদের পছন্দের কলেজ উপরের দিকে রয়েছে, যে কলেজটিতে তুমি চান্স পেয়েছো সেই কলেজটির উপরের দিকে তোমার প্রেফারেন্সে রয়েছে তোমার পছন্দের কলেজ, সেক্ষেত্রে তুমি দেরি না করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এবং অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশন ইয়েস করে তোমরা অ্যাডমিশন নেবে, যার ফলে কিন্তু তুমি অবশ্যই তোমার পছন্দের কলেজ পেয়ে যাবে। এবং যদি তুমি আপগ্রেড কোনো কলেজ পাও তাহলে আপগ্রেড রাউন্ড অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম আসবে। যারা ফার্স্ট ফেজে চান্স পাওয়ার পরেও অ্যাডমিশন নেবে না তাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন না নিলে ফার্স্ট ফেজ থেকে তারা বঞ্চিত হবে, তারা আর কোনো ভর্তির সুযোগ পাবে না। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রয়েছে সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ড, যেখানে নতুন করে তাদের অ্যাপ্লিকেশন এবং প্রেফারেন্স সাজাতে হবে। এবং সেক্ষেত্রে এই মপ আপ রাউন্ডে তোমাদের কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে তোমাদের পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে, কেননা বহু ছাত্রছাত্রীরা কিন্তু ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, যার ফলে সেকেন্ড ফেজে হয়তো খুব কম পরিমাণের সিট সংখ্যা থাকবে কলেজগুলোতে, যেখানে তোমার পছন্দের কলেজে যদি কম্পিটিশন বেশি থাকে সেক্ষেত্রে চান্স পাওয়াটাও কিন্তু তোমার কাছে মুশকিল হয়ে দাঁড়াবে। তাই যারা ফার্স্ট ফেজে চান্স পেয়েছো এটাই সাজেস্ট করব তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। আর যদি কোনোভাবেই অ্যাডমিশন নেওয়া তোমাদের ক্ষেত্রে পসিবল না হয়, তোমাদের প্রেফারেন্সে রাখা ফার্স্ট চয়েস পেয়ে গেছো কিন্তু সেটা তোমাদের পছন্দের কলেজ নয়, পছন্দের কলেজ রয়েছে প্রেফারেন্সে রাখা নিচের দিকে, সেক্ষেত্রে তোমরা যারা কোনোভাবেই অ্যাডমিশন নিতে চাইছো না সেক্ষেত্রে তোমরা পারবে সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করার। এবার সবশেষে কথা বলবো সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ডের যে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 24 জুলাই, সেখানে কারা কলেজে চান্স পাবে, সেই সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম থাকবে। দেখো এই বিষয়ে বলতে গেলে যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট অ্যাডমিশন মেরিট লিস্টে কোনো কলেজে চান্স পেয়ে গেছে কিন্তু সেটা তার ফার্স্ট প্রেফারেন্স নয়, সেকেন্ড থার্ড ফোর্থ যেই প্রেফারেন্স হোক না কেন, সেখানে সে অ্যাডমিশন নিয়েছে অটো আপগ্রেডেশন ইয়েস করে, সেক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি আপার কোনো প্রেফারেন্স পেয়ে যায় তাহলে সে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাবে, সেকেন্ড মেরিট লিস্টে তার কিন্তু নাম অ্যালোটেড হবে। আবার যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, কোনো কলেজে নাম অ্যালোটেড হয়নি, সেক্ষেত্রে সেই সমস্ত প্রচুর ক্যান্ডিডেটরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে অর্থাৎ আপগ্রেড রাউন্ডের যে মেরিট লিস্ট সেখানে অবশ্যই তারা কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাবে এবং তাদের নাম সেখানে থাকবে। এই দুই ধরনের ক্যান্ডিডেটদের নাম কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে থাকবে। আর যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছিল, আজ অ্যাডমিশনের শেষ তারিখ, কোনোভাবেই যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেবে না বা যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট প্রেফারেন্স পেয়ে গেছে, অটো আপগ্রেডেশনের অপশান নেই, তারা অটো আপগ্রেডেশন করতেই পারবে না, তাদের নাম কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে থাকবে না। সেকেন্ড মেরিট লিস্টে শুধুমাত্র যারা অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নেবে, তারা যদি আপার কোনো আপগ্রেড কলেজ পেয়ে যায় তাদের নাম থাকবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো কলেজেই চান্স পায়নি শুধুমাত্র তারাও চান্স পেতে পারে, সেকেন্ড মেরিট লিস্টে তাদের নাম থাকতে পারে। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। আজ 19 জুলাই প্রচুর স্টুডেন্টদের নাম অ্যালোটেড হওয়া সত্ত্বেও অ্যাডমিশন নেয়নি, প্রত্যেককে জানাবো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও। আজ অ্যাডমিশনের শেষ তারিখ। সো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।